আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। কয়েকদিন গ্যাপ দেওয়ার পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে মানুষের ভুল ত্রুটি হতেই পারে, আমার যে ভুল ত্রুটি হবে তা না, আমার যে ভুল ত্রুটি হবে না বিষয়টা এরকম না। দর্শকদের উদ্দেশ্যে ভিডিওর শুরুতে একটু কথা বলে রাখি যে আমার ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে ভুলগুলো উল্লেখ করে দেবেন। যে বিষয়ে ভুল হয়েছে, যেখানে বক্তব্যের ভুল হয়েছে সেটা উল্লেখ করবেন, ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আসলে চেষ্টা করি আমার সহকর্মী ভাইদের কিছু দেওয়ার জন্য, সহকর্মী ভাইদেরকে কিছু দেওয়ার জন্যই আসলে ভিডিওর মধ্যে কিছু পরামর্শমূলক কিছু কথাবার্তা বলি। তাহলে ধারাবাহিক আলোচনার আজকের যে বিষয়, আজকের আলোচ্য বিষয় হলো শিক্ষকের সাথে আরেকজনের শিক্ষকের সম্পর্ক এবং টিম ওয়ার্ক। এই বিষয় নিয়ে আজকের আলোচনা। এখানে মূল বিষয় হলো সহকর্মী শিক্ষকদের সাথে সহযোগিতা করা, সহকর্মী শিক্ষকদের সহযোগিতা করা। 2 নম্বর হলো পরস্পরের কাছ থেকে শেখা, যাকে ইংরেজিতে বলে পিয়ার লার্নিং। আর 3 নম্বর হলো ক্লাস শেয়ার করা। 4 নম্বর পারস্পরিক সম্মান বজায় রাখা। এই 4টি পয়েন্টে আজকে আলোচনা। তাহলে পয়েন্টগুলো আমি আবার উল্লেখ করতেছি। 1 নম্বর হলো সহকর্মী শিক্ষকদের সাথে সহযোগিতা করা, 2 নম্বর পিয়ার লার্নিং অর্থাৎ পরস্পরের কাছ থেকে শেখা, 3 নম্বর হলো ক্লাস শেয়ার করা, আর 4 নম্বর পারস্পরিক সম্মান বজায় রাখা। এই 4টে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। 1 নম্বর হলো সহযোগিতা তথা কোলাবোরেশন, সহযোগিতা করা। একজন সফল শিক্ষক তার একটা সফল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মাঝে যদি সমন্বয়ের মনোভাব না থাকে, সহযোগিতার মনোভাব না থাকে, তাহলে তাদের দ্বারা একটা শিক্ষা প্রতিষ্ঠান উঠবে না। সহযোগিতার মনোভাব থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, তারপরে মূল্যায়ন করা, ক্লাস এক্সচেঞ্জ করা, সহায়তামূলক আচরণ ইত্যাদি বিষয়গুলো শিক্ষকদের মধ্যে যদি থাকে তাহলে শিক্ষক সমাজকে শক্তিশালী করবে। এটা মাথায় রাখতে হবে সকল শিক্ষকদের। 2 নম্বর হলো পিয়ার লার্নিং তথা পরস্পরের কাছ থেকে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, শেষও নেই। আমি শিক্ষক হয়েছি দেখে যে আমার শেখা যাবে না এরকম নয়, আমারও শেখা যাবে। একজন আরেকজনের কাছ থেকে পড়ানোর পদ্ধতি শিখে নেওয়া, শেয়ার করা, যে আমি এভাবে পড়াইতেছি, আরেকজনের কাছে শেয়ার করলে ওটা অনেক বড় উপকার হয়। নতুন কিছু শিখলে, নতুন কিছু দিলে শিক্ষকদের একঘেয়েমি কেটে উঠবে। আমি প্রতিদিন একই পদ্ধতিতে পড়াইতেছি, এই বিষয়টা যদি শিক্ষকদের সাথে শেয়ার করি তাহলে নতুন কিছু বিষয় আমি পাবো। নতুন কোনো বিষয় শিক্ষকদের সাথে শেয়ার করা। আর 3 নম্বর হলো ক্লাস শেয়ার করা। বিশেষ করে বড় ক্লাস হলে, যদি বড় ক্লাস হয় এবং বহু সেকশনের যদি ক্লাস হয় তাহলে ক্লাস শেয়ার করলে, ক্লাস একে অপরের সাথে শেয়ার করলে শিক্ষকের চাপ কমবে এবং বৈচিত্র্য আনবে, ক্লাসের মধ্যে বৈচিত্র্য আনবে। আর 4 নম্বর হলো সম্মান বজায় রাখা, একে অপরের সম্মান বজায় রাখা, মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের সম্মান বজায় রাখা। একজন শিক্ষক অন্য সহকর্মীর মতামত, একজন শিক্ষক আর একজন সহকর্মীর মতামত, পদ্ধতি, ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করলে টিম ওয়ার্ক আরও দৃঢ় হবে। টিম ওয়ার্ক শুধু বানায় রাখলাম কিন্তু কাজ করলাম না, একে অপরের প্রতি সম্মান নাই, একে অপরের প্রতি রেসপেক্ট নাই,
তাহলে টিম ওয়ার্ক থাকবে না, টিম ওয়ার্ক ভেঙে যাবে। টিম ওয়ার্ক ধরে রাখার জন্য এই কাজ করতে হবে। এর জন্য কিছু বাস্তব উদাহরণ হলো, যেমন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে রোমানা নামে একজন ম্যাডাম আছেন, ইনি ইংরেজি খুব ভালো পারেন, খুব ভালো ইংরেজিতে ভালো পারদর্শী, আবার ইংরেজি ছাত্রদেরকে খুব ভালো করে বুঝাইতে পারেন, ভালোভাবে ছাত্ররা, ওনার ক্লাসের ছাত্ররা ইংরেজি খুব ভালো বুঝে। আর হাসান স্যার নামের একজন আছে, উনি ইংরেজিতে তথা আইসিটিতে পারদর্শী, তিনি আইসিটি ছাত্রদেরকে খুব ভালো বুঝাইতে পারেন। একজন ইংরেজিতে পারদর্শী, একজন আইসিটিতে পারদর্শী। তাহলে এই দুইজন শিক্ষক যদি একে অপরের সাথে যদি ক্লাস শেয়ার করে, তাহলে শিক্ষকেরও উপকার হবে, ছাত্রদেরও উপকার হবে, প্রতিষ্ঠানেরও উপকার হবে, একসাথে সবারই উপকার হবে। 1 নম্বরে শিক্ষকের নিজের উপকার হইতেছে, 2 নম্বর ছাত্রদেরও উপকার হইতেছে, ছাত্ররা নতুন কিছু পাইতেছে, আর 3 নম্বর প্রতিষ্ঠানের উপকার হবে। প্রতিষ্ঠানের উপকার, এটা আমার সবচেয়ে বড় মুখ্য বিষয়, কারণ আমার দ্বারা প্রতিষ্ঠান উপকৃত হইলে প্রতিষ্ঠান আমাকেও উপকৃত হবে। তো এখন এনারা, এই রোমানা ম্যাডাম যেহেতু ইংরেজিতে পারদর্শী, আর হাসান স্যার ইনি আইসিটিতে পারদর্শী, এনারা সপ্তাহে 1 দিন বসেন, 20 মিনিট ক্লাস শেয়ার করেন, একে অপরের সাথে শেয়ার করে তার দ্বারা পরস্পরের ক্লাসে অংশ নেন এবং ফিডব্যাক দেন, এর দ্বারা উপকৃত হয়। 2 নম্বরের একটা উদাহরণ হলো যে, কোনো একটা প্রতিষ্ঠানে শামসুল হক স্যার নামে একজন স্যার আছে, তিনি অসুস্থ হয়ে 1 সপ্তাহ ক্লাসে আসতে পারেন। কোনো একটা জটিল রোগে আক্রান্ত হয়ে 1 সপ্তাহ বা 15 দিন উনি ক্লাসে আসতে পারেননি। তার ক্লাসের যেহেতু উনি আসতে পারেন না, অনুপস্থিতির সময় তার সহকর্মী মেহজাবিন ম্যাডাম নামে একজন, মেহজাবিন ম্যাডাম উনি কী করলো, স্বেচ্ছায় ক্লাসগুলো নিয়ে দিলেন, ক্লাসগুলো আদায় করলেন। শামসুল হক স্যারের যে সমস্ত ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাস উনি আদায় করে দিলেন। মানে এটা হলো পরস্পর সহযোগিতা, একজনের পরস্পর সহযোগিতা করা, একজনের অনুপস্থিতিতে বা একজনের বিপদে আর একজনের সহযোগিতা করা। এরপরে যখন ওই স্যার যখন সুস্থ হয়ে যখন ক্লাসে আসলেন, ক্লাসে আসার পরে যখন জানতে পারলেন যে মেহজাবিন ম্যাডাম নামে ওই ম্যাডাম তার ক্লাসগুলো আগায় দিছে, ক্লাসগুলো আদায় করে দিছে, তখন তিনি অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে তার খুশির বিষয়টি ম্যাডামের সাথে শেয়ার করলেন যে, আপনার সাহায্য ছাড়া হয়তো আমি আজ ভেঙে পড়তাম, আপনি যদি সাহায্য না করতেন তাহলে আমি অনেক পিছনে পড়ে থাকতাম। এ ব্যাপারে তাকে ধন্যবাদ দিলেন, তাকে রেসপেক্ট করলেন। এর জন্য কিছু কার্যকরী কিছু টিপস হলো, সপ্তাহে অন্তত 1 দিন একটি শিক্ষক মিটিং রাখা যেতে পারে। শিক্ষক মিটিং রাখা, যেটা প্রত্যেক প্রতিষ্ঠানে, অনেক প্রতিষ্ঠানে হয় আবার অনেক প্রতিষ্ঠানে হয় না, অথচ কিন্তু এটা অত্যন্ত খুব জরুরি বিষয়, শিক্ষক মিটিং করা। যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 1 দিন শিক্ষক মিটিং হয়, যে সপ্তাহে আজকে এই সপ্তাহে গত সপ্তাহে কী পড়ানো হলো, আগামী সপ্তাহে কী পড়াবো, কতটুকু পড়াবো। এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত দরকার এবং জরুরি। আমরা এই কাজটা করব, শিক্ষক মিটিং আমরা অবশ্যই করব। আমি 1 পৃষ্ঠা পড়াই, সারা সপ্তাহে আমি 1 পৃষ্ঠা পড়াই, কিন্তু ভালো করে পড়াবো। এটা আমি 1 পৃষ্ঠা পড়াইছি সারা সপ্তাহে, কিন্তু এটা মিটিংয়ের মধ্যে যদি উল্লেখ করি যে আমি 1 পৃষ্ঠা এইভাবে পড়াইছি, এই পদ্ধতিতে পড়াইছি, তাহলে মিটিং থেকে নতুন কিছু শিখতে পারবো। মিটিংয়ে সবার সাথে শেয়ার করার দ্বারা আমি নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো, কোনো পদ্ধতি আমার জানা হবে। আর 2 নম্বর হলো যে পিয়ার রিভিউ চালু করা যেতে পারে। ক্লাসের মধ্যে পিয়ার লার্নিং পদ্ধতি চালু করা যেতে পারে, যেখানে একজন শিক্ষক অন্যজনের ক্লাস পর্যবেক্ষণ করবেন। এটা হলো পিয়ার লার্নিং পদ্ধতি। পিয়ার লার্নিংয়ের পদ্ধতি হলো যে একজন শিক্ষক আরেকজন শিক্ষকের ক্লাসগুলো পর্যবেক্ষণ করবেন। উনি ক্লাসগুলো খোঁজ খবর নেবেন যে আমার ক্লাস, আমার সহকর্মী একজন আছে, ওনাকে দিয়ে বললাম যে আজকে আমার ক্লাসটা একটু পর্যবেক্ষণ করেন, আমি কি পড়াইলাম, বা আমি আপনার ক্লাসে যা একটু পর্যবেক্ষণ করি যে আপনি কি পড়াইলেন। এভাবে যদি পরস্পর সহযোগিতার মাধ্যমে যদি
পিয়ার লার্নিং পদ্ধতি চালু করি তাহলে এর দ্বারা অনেক উপকৃত হবে। বিরোধ বা মতবিরোধ হলে সরাসরি সম্মানজনকভাবে আলোচনা করা। একজন শিক্ষকের সাথে আমার মতবিরোধ হইতেই পারে, যদি হয় তাহলে সম্মানের সাথে মিউচুয়াল রেসপেক্ট বজায় রেখে, সম্মান বজায় রেখে আলোচনা করার মাধ্যমে সমাধান করে নেওয়া। আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হয় তাহলে নতুন শিক্ষককে কোনো পুরাতন শিক্ষকের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া, এটা করা যেতে পারে। নতুন পুরাতন শিক্ষকের সাথে থেকে কিছু শিখবে, এটাও করা যেতে পারে। অভিজ্ঞ শিক্ষকের সাথে সহযোগী হিসেবে দেওয়া যেতে পারে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় এ পর্যন্তই থাকলো। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো শিক্ষক সম্পর্ক এবং টিম ওয়ার্ক গঠন করা, তৈরি করা। এর আলোচ্য বিষয় ছিল হলো সহকর্মী শিক্ষকদের সহযোগিতা করা। 2 নম্বর ছিল হলো পিয়ার লার্নিং, একে অপরের কাছ থেকে শেখা। 2 নম্বর ক্লাস শেয়ার করা। 4 নম্বর হলো পারস্পরিক সম্মান বজায় রাখা। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা ছিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনায়। এই আলোচনাগুলো দেখবেন, নিজে দেখবেন, অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আর কোনো ভিডিওতে যদি কোনো ভুল আপনাদের সামনে ধরা পড়ে তাহলে কমেন্ট বক্সে ভুলগুলো উল্লেখ করে দিলে ভালো হয়। সামনে থেকে ভুল সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।